আরো একবার বলতেই হয়, আমরা খবর দেখাই আপনাদের জন্য, আপনাদের সমস্যা সমাধানের জন্য। কেন এই কথা বলছি? কারণ গতকালই অঙ্গনবাড়ি কেন্দ্রের তালা দেওয়ার খবর দেখিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলা, আর তারপর আজই ব্যবস্থা নেওয়া হলো। শুধু তাই নয়, অঙ্গনবাড়িতে খারাপ খাবারের অভিযোগ ছিল অনিয়মিত শিক্ষিকা তালা দিয়েছিলেন, এলাকাবাসী অভিযোগ করেছিল। আর খবরের জেরেই আরামবাগের এসডিপিও হাজির হয়ে যান। শুধু তাই নয়, তারই পাশাপাশি অঙ্গনবাড়ি কেন্দ্রের তালাও খুলল। নিউজ 18 বাংলার খবরের জের। নিউজ 18 বাংলায় এই খবর আমরা সম্প্রচার করেছিলাম গতকাল, যে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা দিয়ে দেওয়া হয়েছিল, আর আজ সেই তালা খুলে দেওয়া হলো। শুধু তাই নয়, খবরের জেরে হাজির আরামবাগের এসডিপিও। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আজই পৌঁছে যান। গতকাল খবর দেখিয়েছিলাম এবং আজই ব্যবস্থা নিল প্রশাসন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরো বিস্তারিত জানাতে পারবে শুভদীপ, রয়েছে আমার সঙ্গে। শুভদীপের কাছ থেকেই জানবো। শুভদীপ, গতকালই আমরা খবর দেখিয়েছিলাম আর আজই ব্যবস্থা নেওয়া হলো। প্রশাসনিক কর্তারা তারা পৌঁছে গেলেন এবং যে যে অভিযোগগুলো রয়েছে নিশ্চয়ই সেগুলোও পুরোপুরিভাবে খতিয়ে দেখা হবে। হ্যাঁ, একেবারেই। দেখো, এদিন সাত সকালেই কিন্তু প্রশাসনের আধিকারিকরা, যেমন আইসিডিএস এর যিনি সিডিপিও আছেন আরামবাগ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, নারী এবং শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ওই গ্রামে যান এবং গ্রামের বাসিন্দা সহ আইসিডিএস কর্মী সকলকে নিয়ে একটি আলোচনা করেন এবং যা যা সমস্যা অভিযোগ ছিল তারা সেগুলি মন দিয়ে শোনেন। প্রায় 2 ঘন্টা আলোচনার পর কিন্তু গ্রামবাসীরা তাদের আশ্বস্ত হয়েছিলেন এবং আশ্বস্ত হওয়ার পরেই তারা নিজে থেকেই তালা খুলে দেন এবং এদিন থেকেই কিন্তু শিশু এবং প্রসূতি মায়েদের জন্য যে পুষ্টিকর খাবার আইসিডিএস সেন্টারে রান্না হয় সেই রান্না শুরু হয়েছে এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের সমস্যা সমাধান হয় সেটাও জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এবং যেটা সিডিপিও জানিয়েছেন, এই মুহূর্তে কর্মী সংকট চলছে, সেই কারণেই ওই আইসিডিএস কেন্দ্রে যিনি আইসিডিএস কর্মী রয়েছেন তাকে 2টি সেন্টারের চার্জে দেওয়া হয়েছিল। অতি সত্বর এই কর্মী সংকট মিটে যাবে এবং দ্রুত নিয়োগ হবে বলেও আরামবাগের যিনি সিডিপিও আছেন তিনি আশ্বস্ত করেছেন। সোনিয়া। বেশ শুভদীপ, বেশ। আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মানে এত তাড়াতাড়ি কাজটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আর আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা জানতে পেরে তৎক্ষণাৎ আমরা 2 ঘন্টা এখানকার লোকাল সমস্ত যারা বাচ্চাদের আছে তাই মায়েদের নিয়ে এবং ওখানকার সমস্ত লোকেদের জনগণকে নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিলাম কোনো রকম রান্না করে দিয়ে চলে যেতে পারলেই হলো। যিনি কর্মী তিনি সব দিন আসেন না। হ্যাঁ, এটাও হলো। আমরা বললাম এসব শোনা যাবে না। সরকারের কোনো জিনিস কেউ যদি বিঘ্ন ঘটায় বা পরিষেবা না দেয় আমরা তাকে রিয়াক্ট করি না। আমরা এসে তাদের সঙ্গে ঘন্টা 2 আজকে আলোচনা করলাম। তাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সমস্তটা শুনলাম। মূল অভিযোগ যেটা, যে উনি যেহেতু 2খানা সেন্টারের চার্জে রয়েছেন, তো সেখানে 3 দিন করে আমাদের সার্ভিস দেওয়ার নিয়ম। কিন্তু সেক্ষেত্রেও ওনার দেখা যায় যে অনেক সময় উনি হয়তো এখানে 1 দিন আসেন বা 2 দিন আসেন। সোমবার শুক্র উনি এই সেন্টারটায় আসবেন, এটা ওনাকে রান্না শুরু হয়েছে। চালানোর চেষ্টা করছি যাতে এই সেন্টারটা আরো উন্নতি হয়, পরিবেশটা ভালো দিতে হয়, আমি সেটা নজর দেবো, দিতে হবে। তারপরে অফিসে যে স্যারকে বলেছি যে আমার পক্ষে 2টো সেন্টার চালানো সম্ভব নয়, যাতে কর্মী নিয়োগ হয় সেই চেষ্টা করে।